গাইস গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম হচ্ছে একটা দারুণ ব্লগ নিয়ে আমি ফেসবুকে কখনো ব্লগ শেয়ার করিনি আজকে ভাবলাম আজকে সবাই ঘরে আছে আজকে হচ্ছে সানডে তো সবাই ঘরে আছে তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আজকে সানডে কি কি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মায়ের দিকে দেখছে হচ্ছে শোনো বন্ধুরা দেখো আমি এখন বাজার থেকে আইলাম এখন উনি মোবাইল দিয়ে ওখানে সব ভিডিও করবো কি রান্না বান্না হবে ওটা জানেন কি জিজ্ঞেস করো তো কি আমি তো এটাও জানি না তুমি কি আনছো এখন আমি দিয়েছি ওটাও জানে না কি রান্না বান্না হবে জানি না ওই যে আমার পেছনে পেছনে ওই যে নিয়ে আইছে মোবাইল হ্যাঁ তোমরাই কও বন্ধুরা তোমরাই কও আমি কি করুম কও আমি যদি বকি তাহলে তো তোমরা খারাপ পাইবা হ্যাঁ এই যে খারাপ পায় সবাই খারাপ পায় তো পাইলে কি করবো আমার তো উপায় নাই না বকলে তো একটু চলবেই না ঠিক আছে তো চলো আজকে সানডে বিকাশও ঘরে আসতে হচ্ছে তো মা অনেক কিছু বাজার টাজার নিয়ে এসছে আমি এখন দেখিনি আমি আগে একটু সাটু খেয়ে নিলাম মাও খাচ্ছে হচ্ছে তো তারপরে হচ্ছে কি আবার চাউমিন টাউমিন বানানো হবে আজকে মানে একদিন সানডে মানে খাওয়া দাওয়া তাই না তো এখন মা কি কি নিয়ে এসছে একটু দেখবো হচ্ছে অনেক কিছু বাজার নিয়ে এসছে শাক পাতা তো থাকবেই মা বাজার গিয়েছে মানে তো শাক থাকবে আর কি মাছ টাছও কিছু নিয়ে এসছে হচ্ছে তো চলো আমিও দেখি তোমাদের সাথেও শেয়ার করি আর আজকে আমি ছোট্টখাটোভাবে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট টাইম আমি ফেসবুকে ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর কিছু মানে করার আছে তোমার আছে ওই যে মাছ আনছি মাছ দেখাও আচ্ছা ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না না আমি মাছ খেতে পারি না দেখো বন্ধুরা কি সুন্দর মাছ আনছি মাছটা কাটতে পারবা তুমি এই মাছ এটা সুন্দর মাছ এটা সুন্দর মাছ না এটা নদীর মাছ এটা কত স্বাদ এটা মাছ কাটতে পারবা ছোট মাছ হ্যাঁ এটা মাছ বাছতে পারি আমি বাছতে পারো তাহলে বাছো না তাহলে বাছো ঠিক আছে বাছো আর কি আনছো তুমি আর আমি কাঁকড়া আনছি কাঁকড়া এই যে কাঁকড়া ও বাপ রে এই দেখো কত কাঁকড়া আনছি অনেক কাঁকড়া আনছি কিন্তু খোলা যাবে না এখন মানে সব জিন্দা না এই যে সব জিন্দা এই দেখো কাঁকড়া কাঁকড়া খাইতে লাগে কাঁকড়া খাওয়া ভালো ওর জন্য এই সময় কাঁকড়া স্বাদও থাকে বর্ষার সময় কাঁকড়ার একটু স্বাদ বেশি থাকে ভালো চলো ঠিক আছে এগুলো কাটাকাটি করি মাছ খুবই স্বাদ এটা এর জন্য আমি কাটাকাটি করি উনারে দিলে উনি গাইলে চাইলে পেঁচায় পেঁচায় ফালাই দিব দেখলে তোমরা মাছ নিয়ে এসে হচ্ছে কাঁকড়া নিয়ে এসে আর মা বাজারে যাবে আর পাঁচ শাক আনবে না এটা তো হতেই পারে না তো এই যে দেখো 3 মুঠো পাঁচ শাক নিয়ে এসে হচ্ছে 20 টাকা দিয়ে এদিকে হচ্ছে ধানকুনি পাতা অনেক নিয়ে এসে হচ্ছে ধানকুনি পাতা আর এদিকে মসুন্দরি যেটা মা আর আমি খুব ভালো খাই মানে আমাদের ভালো লাগে এটা খেতে আর ধানকুনি পাতা আমার ভাইয়ের এখন ভালো লাগে না ওই দিনও বলছিল খেতে ভালো হয়েছিল বলে খেতে ভালো লাগিছিল হচ্ছে তো এটাও বানাবো আজকে হয়তো বানাবো না সব কিছু তো একদিনে খাওয়া যায় না তো এইগুলো হচ্ছে আজকে বাজার ভিতরে অনেক কিছু আছে সেগুলো আর দেখাবো না আর কি চলো এখন হচ্ছে কি মা ওইদিকে মাছ বাছা স্টার্ট করছে আর আমি এদিকে পাঁচ শাকগুলো ঠিক করে নেবো হচ্ছে তাহলে কি আর একটু জলদি হয়ে যাবে আর কি আর টাইম না দেখতে দেখতে টাইমেই যে 11টা বাজে আর কি তো এখন বিকাশ আসার পরে আবার ও চাউমিন টাউমিন বানাবো হচ্ছে সেগুলোই খাওয়া দাওয়া করবো সকালে এই হালকা পাতলা নাস্তাই করি আমরা তারপরে এখন দুপুরে আবার একটু ভালো মতন খাওয়া হবে আর কি তো চলো এখন আর বেশি কথা বলবো না আগে আমি এগুলো করে নিই শর্ট করে দেখো সবাই হাতে হাতে কাজে লেগে পড়লাম হচ্ছে এদিকে বিকাশ এখন চাউমিনটা রেডি করবে কারণ মা তো মাংস খায় না সেটার জন্য মায়ের জন্য ডিম দিয়ে বানাবে হচ্ছে আর আমাদের জন্য এই মাংস দিয়ে এরকম বানানো হয়েছে হচ্ছে তো সবাই একের সাথে কাজ করছি আর কি এদিকে আমাদের চাউমিন পুরো রেডি সবাই থালা রেডি করে নিলাম কিন্তু মা এখনও মাছ বাছছে হচ্ছে তো মাটা থাকুক বিকাশ আর আমি এখন খেয়ে নিয়েছি এই যে হচ্ছে সকালের নাস্তা আমাদের ও মাই গড কামড়া বল এই যে হচ্ছে কাঁকড়া দেখো অনেক কাঁকড়া নিয়ে এসছে হচ্ছে মা এই যে কাঁকড়া মানে মেইন যেটা ঠ্যাং থাকে আর কি যেটা দিয়ে কি কাটে আর কি সেটা ভেঙে দিয়েছে হচ্ছে এই হচ্ছে কাঁকড়া এখানে অনেক কাঁকড়া রাখা আছে আর এখানে অলরেডি মা বাসা স্টার্ট করে দিয়েছে হচ্ছে যে অনেক ছিল মনে হয় না মা 10-12টা মতন ছিল হ্যাঁ দুটা তিনটা হ্যাঁ এই যে 12টার মতন ছিল এখন এগুলো যে ক্লিন করা হচ্ছে তারপরে এইটা কীরকম বানানো হবে জানি না আমি একটু ঝাল ঝাল করে গরম মশলা টসলা দিয়ে এরকম বানাবে না মাংস মতন করে ঠিক আছে মাংস মতন করে বানাও আচ্ছা বানাইতে তো পারবা হ্যাঁ দেখো কত বাচ্চা হয়েছে দেখো দেখো চলতেছে জানি না তো আগে তাহলে আমি এটা করতাম না এটা সাইডা দিতা না হ্যাঁ তাহলে ছাইড়া দিতাম দেখো বাচ্চা এই যে মার আঙুলে বাচ্চা তো মায়ের তো মাছ কাটা কমপ্লিট এখন হচ্ছে কি এগুলো ধুয়ে দিব হচ্ছে আমি একদম দারুণভাবে লবণ টবণ দিয়ে আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম কারণ মা তো একটু কম দেখে না তো সেটার জন্য ধোয়া টোয়া এগুলো আমি করে দিলাম হচ্ছে সাথে লবণ হলুদ সব মেখে আমি রেডি করে দিলাম এরপরে কিন্তু বানাবে হচ্ছে মা আমি বানাবো না মায়ের হাতে রান্না ভালো হয় তো সেটার জন্য মা বানাবে আর কি হয় নাই তোমার এখনো এটা হয়ে গেছে এখন এই যে পাট শাক হইলো ভাপাও হয়ে গেল মানে কাঁকড়াটা কি তুমি বানাবা না না আমি বানাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাঁকড়াটা বানাইলে হয়ে যায় আর ওই যে মাছের মাথাগুলো রয়েছে দেখা যাক কি করি এখনো ঠিক নাই করতে পারি না আর লাগবে না মাছের মাথা 3টা হয়ে গেছে আর পাচ্ছি না এই যে সুন্দর হয়েছে কষ্ট হচ্ছে হ্যাঁ কার খাইতে ইচ্ছা করে আসো এখানে আসো খাইতে পারবা যার ইচ্ছা করে দেখো কি সুন্দর বানিয়েছি দেখো দারুণ হয়েছে এখন আমি এই যে কাঁকড়াটা বসাবো দিলাম একটু জিরা তারপরে দিলাম একটু পেঁয়াজ সঙ্গেই মাংসের মতন রান্না করুন ভাজা হোক আলুটাও ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁকড়াটা দিব কাঁকড়াটা দিয়ে ভাজা ভাজা করে মশলা টসলা দিয়ে অল্পখানি ঝুল দিব
তারপর মাংসের মতন রান্না করে নেব। এই যে সব রেডি আছে, মশলাও আছে এখানে। আলুটা একটু ভাজা হলে ভালো লাগে খাইতে, ওই জন্য একটু আলুটা আগে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার সঙ্গে ভাজা হয়ে দেবো। তাহলে এই টমেটোটা দিয়ে দিতেছি, টমেটোটাও একটু ভাজা ভাজা হোক, তারপরে মাংস এটা ঢালে দিব, এটাও কষা নিব। যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়ে দিই, নুন আর মতনই করবো, একটু সময় লাগবে, সেইটা আগে হোক। এখন দিয়ে দিতেছি আমি এই যে মশলাটা, এই যে কাঁকড়াটা এখন দিয়ে দিতেছি মশলাটার সঙ্গে ভালো করে ভাজা ভাজা উঠবো, একবারে সব রং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো করে ভাজা হবে, যেরকম মাংস কষা ওরকমই কষাবো আমি। তারপরে এটাতে সামান্য একটু জল দিব আর গরম মশলা দিব, বাস সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। কুসলা মাংস বানাবা? হ্যাঁ, কইছিলাম তো মাংস বানাবো, কিন্তু ওখানে আমি পারুম না, ওখানে বহুত টাইম শর্ট হয়ে গেছে। ওখানে আমি তাড়াতাড়ি 3টা বানাইছি সবজি, আর ওইটা দিয়ে খাও, বিকালে মাংস বানাই। মাংস আমার লিগে আমি কই নাই, ও বিকাশের লিগে। জানি তো, বিকাশের লিগে তো, বিকাশের নাম তোমার কাম, আমি জানি না। হ্যাঁ, আগেই খাইয়া দেখবো কি স্বাদ হয়েছে না নাই। আজকে এই যে গোবিন্দভোগের চাউল বানাই একটু। কেন? কি করলো তুমি? এত সুন্দর কাঁকড়া বানাইছো, তো খাই একটু গোবিন্দভোগের চাউল। ও নিয়ে তারপরে কইতেছ বানাই একটু চাল না বানাও, আমি কি মানা করবো নাকি? খাও, গোবিন্দভোগ চাল দিয়ে তোমার কাঁকড়া দিয়ে স্বাদ লাগে খাইতে, খাও। লোকাল চিকেন হলে আর স্বাদ লাগতো। হ্যাঁ, কাঁকড়া তো প্রিয়, দেখো কত সুন্দর হয়েছে। আমি সামান্য একটু জল দিব, একটু গরম মশলা দিব, হয়ে দেবো। আর এই যে আমি গোবিন্দভোগের চাউল নিলাম হচ্ছে, আজকে এটা বানাবো। ভালো জিনিস হইলে খুব খুশি হয়, হাসি যায়, খাইতে খুব ভালোবাসে। আমিও করে দিই, খাক। তো আজকের জন্য আমাদের রান্নাবান্না কমপ্লিট। মা সব কিছু অলরেডি বানাচ্ছে হচ্ছে, পাট শাক বানালো হচ্ছে, তারপরে মাছের পাতুরি, মানে ছোটো মাছ দিয়ে পাতুরি বানাচ্ছে হচ্ছে, আর এই যে কাঁকড়ার তরকারি বানাচ্ছে হচ্ছে। মাংসটা সেরকমই থাকলো, এত কিছু একের সাথে খাওয়া যায় না, তো সেটার জন্য মাংসটা আর বানানো হলো না। আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম হচ্ছে, ভাতটা হওয়ার সাথে সাথে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো একবার দেখাইছিল মা কি কি বানাচ্ছে, একবার মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে কাঁকড়ার তরকারি, একদম একটু মানে হালকা একটু ঝোল রাখছে হচ্ছে, কারণ ঝোল সেরকম কিছু নেই সেটার জন্য। এই যে হচ্ছে কাঁকড়ার তরকারি, পুরো খাসি মাংসের মতন মানে স্মেল বার হচ্ছে এটার দিকে। তো এই হলো কাঁকড়ার তরকারি, আর এই হলো পাতুরি। অলরেডি আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে। তো এই হচ্ছে পাতুরিটা, এটাও খুব বেশি ভালো হয়েছে, আর মার হাতে এমনি ভালো হয় মাছ টাছগুলো। তো এই হচ্ছে পাতুরিটা, আর এই হচ্ছে পাট শাক, যেটা মার খুব ফেভারিট। এই যে ছোটো মাছ দিয়ে পেঁয়াজ টিয়াজ একটু বেশি করে দিয়ে পাট শাক বানাচ্ছে হচ্ছে। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর এদিকে আমার ভাতও রেডি, একটু পরে খাওয়া দাওয়া করবো আর কি। এদিকে মা আর আমার থালা রেডি করে নিলাম, তো চলো আগে ঝটপট খেয়ে নিই, এখন আর থাকা যাচ্ছে না, আগে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটু বেরিয়ে গেছিলাম হচ্ছে, তার জন্য ভিডিওটা এন্ডিং করা হয়নি। এখন চলে আসলাম হচ্ছে, মা অলরেডি দোকানে বেরিয়ে গেছে হচ্ছে, বিকাশ বাইরে টিভি দেখছে। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো হচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আর খাওয়া দাওয়া দারুণ হয়েছিল, আর মায়ের হাতের রান্না তো আমি আর কি বলবো তোমাদেরকে, সবসময় ভালো হয়। তো আজকেও দারুণ হয়েছে, স্পেশালি কাঁকড়াটা দারুণ রান্না করেছে হচ্ছে, খুব বেশি ভালো হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো। একদম ছোট্ট হাতে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।